চিন্তা করে দেখেন ভাই, আমরা বুঝি না, আমরা জানি না, আমাদের সময় আছে, হায়াত আছে, সুস্থতা আছে, পাশে মসজিদ আছে, ওয়াক্তে ওয়াক্তে মুয়াজ্জিন আযান দিচ্ছে, এরপর মসজিদে আসি না, সিজদা দেই না, নামাজ পড়ি না। ভাই আপনাদের দুইটা পায়ে ধরে বলি, আসেন মসজিদে, আরেকটা সিজদা আল্লাহর বেশি দেন ভাই। যদি আরেকটা সেজদা আমরা আল্লাহর বেশি দিই, আমাদের কোনো ক্ষতি হবে ভাই? আর্থিক কোনো ক্ষতি? একটা সেজদা দিলে আমাদের শরীর থেকে ক্যালোরি নষ্ট হয়ে যাবে, ভিটামিন শেষ হয়ে যাবে, 10 টাকা করে কি নষ্ট হবে? কিচ্ছু হবে না। এরপরেও কি মহান রবকে আরেকটা সেজদা বেশি দিতে পারি না ভাই? কেন? আমার কপালকে যে স্রষ্টা এই জমিনকে সৃষ্টি করছে, আমার এই ছোট্ট তুচ্ছ কপালকে মহান স্রষ্টার সৃষ্টি করা জমিনে লাগাইয়া কেন আমার বলতে মন চায় না সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা? আসেন না ভাই, আরেকটা সাজদা একটু বেশি দিয়া যান। কখন মরে যাবো বলা তো যায় না, আর কতক্ষণ বাঁচবেন? আপনি যে অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে বেডে কাতরাতে কাতরাতে জীবন শেষ করবেন না, কে গ্যারান্টি দিবে? আপনি যে কালকে মারা যাবেন না, এই কথা বলবে কে ভাই? এখন যেহেতু সুযোগ আছে, এখনই সেজদা একটা বেশি দিয়া যান। আগের জুমায় আমি বলছিলাম না যে জুমার নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা চলে যাই, বৈবাহিক ব্যস্ততা আছে, অনুষ্ঠান আছে, সব আছে। ভাই মানুষ যতদিন সমস্যা, ততদিন বেঁচে থাকবে, ততদিন আমাদের এই সব কিছু থাকবে, এ শেষ হবে না। কিন্তু মসজিদে যেহেতু আইসে পড়ছি, আরেকটা সাথে বেশি দিয়ে যান না। কেন মসজিদ থেকে যাওয়ার জন্য তাড়াহুড়া করেন? আমরা তো মুরব্বীদেরকে এমন দেখছি, মাগরিবের পরে আসতো, এসব নামাজ পড়ে একসাথে যাইতো, মাগরিবের পরে আর বাসায় যাইতো না। আর আজকে আমরা মাগরিবের নামাজ শেষ করে কত তাড়াতাড়ি মসজিদ থেকে চলে যাই। ভাই আল্লাহ কসম দিয়ে বলি, মসজিদের মধ্যে যে সময়টা আপনি অবস্থান করতেছেন, নামাজ পড়লে যে সওয়াব, মসজিদের মধ্যে শুধু বসে থাকলে সমান সওয়াব। সুবহানাল্লাহ। আচ্ছা, আজকে থেকে নিয়ত করি যে অন্য দিনের তুলনায় 2 মিনিট মসজিদে বেশি থাকবো। নামাজ শেষ করে এমনি মসজিদে বসে থাকেন, এমনি একটু জিকির আজকার করেন, আজান দেওয়ার সাথে সাথে 2 মিনিট আগে মসজিদে আয়সা করেন। আয়সা আপনার রবকে 2টা সেজদা বেশি দেন ভাই। হতে পারে আপনার সওয়াব আর গুনাহ যখন সমান সমান হয়ে যাবে, ওই যে 2টা সেজদা বেশি দিয়েছিলেন, ওই 2টা সেজদা বেশি দেওয়ার কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।